ইয়া আল্লাহ, আমরা হাসি মুখে বাঁচি কিন্তু ভেতরে ভেতরে কতটা মরে যায় কেউ দেখে না, শুধু তুমি দেখো। ইয়া রাব্বুল আলামিন, মানুষ আমাদের হাসতে দেখে কিন্তু ভেতরের ভাঙা অংশগুলো কেউ দেখে না। কেউ জানে না জীবন নামের এই পথটা কতটা কঠিন। কেউ সারাদিন রোদে পড়ে কাজ করে, রাতে বাসায় ফিরে নিজের পরিবারের সামনে হাসতে হয়। কেউ অফিসে অপমান সহ্য করে, তবুও বলে আমি ঠিক আছি। কেউ নিজের স্বপ্ন গুড়িয়ে যেতে দেখে, তবুও বুকের ভিতরটা ফেটে গেলেও চুপ থাকে। কেউ টাকা পয়সার চিন্তায় ঘুম হারায়, কেউ চিকিৎসার টাকা জোগাড় করতে লজ্জা ভুলে মানুষের দরজায় যায়। আবার কেউ নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে রাতের অন্ধকারে আঁধার হয়ে বসে থাকে। কিন্তু ইয়া রাব, তুমি দিনে 5 বার ডাকো, এসো আমার ঘরে। তবু আমরা দুনিয়ার এই দৌড়ে এতটাই হারিয়ে গেছি যে তোমার দরজায় পৌঁছাতেই পারি না। ইয়া আল্লাহ, একদিন তো মৃত্যু আসবে, যেখানে কেউ থাকবে না, কোনো নাম, কোনো টাকা, কোনো সম্পর্ক, শুধু তুমি আর আমাদের দুঃখ ভরা জীবন। সেদিন তুমি জিজ্ঞেস করলে, আমার বান্দা, তুমি আমাকে কতবার ডাকলে? আমরা কি উত্তর দেব হে মালিক? রাব্বানা, আমরা ভুল করি, আমরা দুর্বল, তবুও তুমি তো গাফুর রহিম। আমাদের ভুলগুলো ঢেকে দাও, আমাদের কষ্টগুলো হালকা করে দাও। হে আল্লাহ, যে বাবা বাজারের ব্যাগ হাতে লুকিয়ে কাঁদে, তাকে শক্তি দাও। যে মা তার বাচ্চাদের জন্য নিজের স্বপ্ন মাটিতে পুঁতে রাখে, তাকে সাবর দাও। যে ছেলে রাতভর বাসাবাড়ির চিন্তায় ঘুমাতে পারে না, তাকে রিজিকের দরজা খুলে দাও। যে মেয়ে নিজের কষ্ট প্রকাশ করতে ভয় পায়, তার হৃদয় শান্ত করো। যে মানুষ রাতের আধারে একা বসে কান্না করে, তার চোখের প্রতিটি অশ্রুকে তুমি রহমতের আলো বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি একটুখানি চাইলে ভাঙা মানুষ শক্তিশালী হয়ে যায়, হারানো স্বপ্ন ফিরে আসে, বন্ধ দরজাগুলো খুলে যায়। ইয়া রাব, আমাদের কবুল করে নাও, আমাদের ভাঙা জীবনটা ঠিক করে দাও, আমাদের দোয়া শুনে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হে প্রিয় ভাই বোন, যদি তোমার হৃদয়েও কষ্ট থাকে, তাহলে 3 বার আমিন বলো। আর নিজের জন্য একবার দোয়া করো, কারণ আল্লাহ কখনো ফাঁকা হাতে ফিরিয়ে দেন না।